দু পিস চিকেন আর মাত্র একটা আলু দিয়ে যে এত সুস্বাদু তোমার রেসিপি তৈরি করা যায়, এই ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। আর তেল সে তো মাত্র 1 থেকে 2 চামচ চা চামচে কিন্তু তৈরি হয়ে যাবে। আর তোমরা দেখেই বুঝবে যে একদম কম তেলে কিভাবে এই সুস্বাদু রেসিপিটাকে তৈরি করা যায়। একদম চায়ের সাথে সন্ধেবেলা বা সকালে তোমরা জলখাবার হিসাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো দিয়েছি নুন, আর দেব জল। আমরা যে খাবার জলটা খাই সেই নর্মাল জল দিয়েই কিন্তু আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। একদম বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু ব্যাটারটা পুরোপুরি তৈরি, আর আমি দেখাচ্ছিও এর ঘনত্বটা কেমন। তো এটাকে না আমি একটু রেস্টে রেখে দেবো, যদি প্রয়োজন হয় পরে আবার একটু জল দিয়ে দেবো। তো এখানে চিকেনের পুরটা তৈরি করার জন্য প্রথমে আমি 1 চা চামচ দিয়েছি সাদা তেল, একটা বড় সাইজের দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব নুন। পেঁয়াজটাকে না আমি একটু নরম করে নেব। আর একদম নামমাত্র তেলেই কিন্তু এই তোমার স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে। তারপরে আদা রসুন বাটা একসাথে দিয়ে দেব। তোমাদের একটা টিপস বলি, আদা আর রসুন একসাথে দিয়ে যদি কষাও না, তাহলে রসুনের কাঁচা গন্ধ কিন্তু থাকবে না। এই ট্রিক্সটা তোমরা কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখো আদা রসুন দিয়ে 1 মিনিটের মতো কষানোর পরে 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তারপরে দিয়েছি গাজর গ্রেট করে, আর দিয়েছি একটা টমেটো কুচি দিয়ে আবারও 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি ক্যাপসিকাম, লঙ্কার গুঁড়া, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়া দিয়ে আবারও একটু 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দেখো একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর 2 পিস চিকেন, বোনলেস চিকেন আমি সেদ্ধ করে এগুলোকে ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি। এবার চিকেন আর আলুটা ওই মশলাটার সাথে আমি দিয়ে দেব। চিকেন আর আলু যেহেতু সেদ্ধ করাই আছে, তাহলে বেশিক্ষণ রান্না করারও কোনো প্রয়োজন নেই। তো আমি 2 মিনিটের মতো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর দিয়েছি ধনেপাতা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে না কোনো মশলা লাগছে না কোনো কিছুই, একদম। আর সবজি সেটা তোমাদের হাতের কাছে যা যা সবজি থাকে তোমরা তোমাদের পছন্দ মতো সবজিও কিন্তু ব্যবহার করতে পারো। চিকেনের পুরটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তো পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ব্যাটারটা দেখো আমি না আরও 2 থেকে 3 টেবিল চামচ জল দিয়ে আবারও একটু নাড়িয়ে নিয়েছি। তারপরে ওই যে আমরা দুধের প্যাকেটগুলো আনি না, সেই দুধের প্যাকেট একটা কাপের মধ্যে বসিয়ে ওর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। এভাবে দিয়ে গাটা দিয়ে মুখটাকে আমি বেঁধে নেব। তারপরে একটা পেনে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তেল কিন্তু দেবে না, ব্রাশ করে নেবে। আর ওই প্যাকেটটার কর্নার দিয়ে একটু আমি কেটে নিয়ে তারপরে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা দিয়ে দেবে। দেখো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটু উল্টে দিয়ে এর উপরে না আমি চিকেনের পুরটা দিয়ে দেবো, আর মাঝখানে একটু বেশি করে ব্যাটারটা দেবে। এটা কিন্তু তোমরা হয়তো ভাববে যে চিকেনের পুরটা খুলে যাবে, একদমই খুলে যাবে না, বেরিয়েও আসবে না। তারপরে এভাবে আমি একটু 2 হাত দিয়ে এই চিকেনের পুরটা দিয়ে কভার করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ শেপ করে দিয়ে দেবে। তো আমি এভাবে একটু রুলের মতো করে নিয়েছি। আর তোমরা যদি বড় বড় করে করতে চাও তাহলে ওই ডিজাইনটা তোমরা একটু বড় করে নেবে। তো এইভাবে দেখো আমি সমস্তগুলো কিন্তু তৈরি করে নেব। একদম সহজ পদ্ধতিতে হয়ে যায়। আবার আরেকটা দ্বিতীয় পদ্ধতিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবে আমি সমস্ত চিকেনের পুরগুলোকে তৈরি করে নেব। এবার দ্বিতীয়ভাবে তোমরা কী করবে, একটা শীট তৈরি করে নেবে। ওই ব্যাটারটা থেকে কড়াইতে দিয়ে এই পাটিসাপটা পিঠার মতোই দিয়ে একদম পাতলা করে তোমরা ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি শীটটা। নামিয়ে নেওয়ার পর ওই শীটের মধ্যে একটু চিকেনের পুর দিয়েছি, দিয়ে একটা মাত্র ফোল্ড করে নেব আমি। এই যে দেখো মাত্র একটাই ফোল্ড করে নিয়েছি। তারপরে কি করব, ওই যে বাকি অংশটা আছে
তোমরা ছুরি দিয়ে কেটে নিতে পারো, মাথাটা কিন্তু কাটবে না, মাথাটা একটু রেখে তারপরে কেটে নেবে। আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিয়েছি। তারপরে সাইডটাকে আমি একটু ওই আটা গুলে নিয়েছি, সেই গুলাটা একটু লাগিয়ে তারপরে ফোল্ড করে নিয়েছি। এই যে দেখো এমন একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। তো এভাবে আমি সমস্ত রোলগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এই প্যানে না আমি এই প্যানটা জানো তো সামান্য একটু তেল দিলেই কিন্তু তোমার অনেকগুলো পুর ভেজে নেওয়া যায়। তো আমি এখানে 2 চা চামচের মতো তেল দিয়েছি, দিয়ে এবার মিডিয়াম আছে আমি রোলগুলোকে ভেজে নেব। আমি এই প্যানের না রান্না করতে তোমার এত ভালো লাগে, তেল বেশি লাগে না, একদম অল্প তেলেই কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। আমি এখানে 2 থেকে 3 চা চামচ তেল দিয়েছি। এই তেলের মধ্যেই কিন্তু আমি সমস্ত পুরগুলোকে ভেজে নেব। তো দেখো এভাবে উল্টে পাল্টে পুরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্বাস্থ্যসম্মত আর হেলদি একটা খাবার। আমরা ভাবি কি রোল করা মানেই হলো ডুবু ডুবু তেলে তৈরি করতে হবে, একদমই না। আর লাস্টে একটু পুর থাকাতে আমি কি করেছি, ওই আমাদের পাঁপড় খাই না, ওই পাঁপড়ের মধ্যে আর 2টো করে নিয়েছি। তো 2টো রোল আমার যেহেতু একটু ভাজা হয়নি, আমি রেখে বাকিগুলোকে আবার দিয়ে এইভাবে সমস্ত রোলগুলোকে তৈরি করে নিয়েছি। বিশ্বাস করো খেতে ভীষণ ভীষণ মজার হয়। তোমরা এই পদ্ধতিতে একদম নামমাত্র তেলে নিশ্চিন্তে চিকেন রোলটা তৈরি করে খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।